হ্যালো বিউটিফুল সোলস, আমি ট্যারো কার্ড রিডার পারমিতা চ্যাটার্জি। আজকে একটা লাভ রিডিং করব। এই রিডিংটা 2025 ফেব্রুয়ারি মাস আপনাদের লাভ লাইফে কী নতুনত্ব নিয়ে আসছে বা কী করলে আপনাদের লাভ লাইফ বেটার হতে পারে তার একটা রিডিং আমি করছি। এই রিডিংটা দেখার আগে অবশ্যই আপনার পার্টনারের কথা ভাবুন, মনে মনে চোখ বুজে চিন্তা করুন এবং এই রিডিংটার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন এবং অবশ্যই আপনার পার্টনারের সাথে মুখটা মনে করুন এবং তার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করুন এবং ভাবুন আপনাদের কাটানো সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবুন। এই রিডিংটার সাথে যদি আপনাদের এনার্জি ম্যাচ করে তাহলে অবশ্যই আমার এই রিডিংয়ের কমেন্ট সেকশানে অবশ্যই আমাকে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের রিডিং। ফেব্রুয়ারি মাস এমনিতেই একটা ভালোবাসার মাস বলে আমরা ধরি। এমনিতেই বসন্তকাল আমাদের মনের মধ্যে একটা বেদনা নিয়ে আসে, একটা মধুর বেদনা যেটাকে বলা হয়। মন খারাপ করে, মনটা হু হু করে, কিন্তু তবুও কোথাও যেন একটা ভালো লাগা আছে। হয়তো আমরা প্রকৃতির সাথে একাত্ম হতে পারি, যেহেতু প্রকৃতি আর আমরা একই, প্রকৃতির অংশ আমরা, আমাদের মনের মধ্যেও সেই ভাবনাটা ফুটে ওঠে বারবার। তো চলুন দেখে নিই এই ফেব্রুয়ারি মাসে আপনাদের লাভ লাইফে কী পরিবর্তন আনতে হবে বা কী পরিবর্তন আসছে আমরা একটু দেখে নিই। তো ফার্স্টেই যেটা দেখছি, আপনাদের যে যারা আমার রিডিংটা দেখছেন, যারা আমার সাথে কানেক্ট করছেন এই রিডিংয়ে, অবশ্যই এই রিডিংটা আপনার সঙ্গে কানেক্ট করবে। যেটা দেখতে পাচ্ছি, আপনাদের রিলেশনশিপে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন আছে, আপনাদের দুজনের মধ্যে প্রচণ্ড অ্যাট্রাকশন, একটা রোম্যান্টিক লাভ, মানে প্যাশন আছে প্রচণ্ড পরিমাণ, মানে প্রতিটা মুহূর্তকে আপনারা এনজয় করেন, মানে ভাবেন, যদি দূরেও থাকেন তাহলেও ভাবেন, মানে প্রচণ্ড পরিমাণে আপনার এবং আপনার পার্টনারের, মানে দূরে থাকলেও প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশন আছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই রিডিংটা দেখে, যে কোথাও না কোথাও আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে গেছেন, অনেক দিন ধরে নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন, বা সেপারেশন দেখতে পাচ্ছি এখানে আমি। কোনো না কোনোভাবে দূরত্ব সৃষ্টি হয়েছে আপনাদের দুজনের মধ্যে। যে কেউ দেখতে পারেন, এটা ম্যারিড কাপলও দেখতে পারেন, অথবা যারা লাভ লাইফে আছেন, প্রেমের মধ্যে আছেন, তারাও দেখতে পারেন, অথবা বন্ধুত্বের মধ্যে আছেন, তারাও দেখতে পারেন, এটা রেজোনেট করতে পারেন। কিন্তু দেখছি যে অনেক দিন, মানে একটা সেপারেশন হয়েছিল, ঠিক আছে, মানে কিন্তু তবুও আপনাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশান আছে এবং আপনাদের অ্যাডভাইস দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে এখানে অ্যাডভাইস দেওয়া হচ্ছে, রিলিজ ইয়োর এক্স মানেই যে আপনার জীবনে এক্স আছে এমন কোনো ব্যাপার নয়। আপনার যে পুরনো, আপনি একটা না, এখানে দেখা যাচ্ছে কোডিপেন্ডেন্সি, মানে আপনি আপনার পার্টনারের প্রতি মানে প্রচণ্ড ডিপেন্ডেন্ট হয়ে গেছেন, মানে তাকে ছাড়া আপনার চলবে না, বা মানে চলেই না, মানে তিনি সারাদিন আপনার, মানে 24 আওয়ার্স প্লাস 7 ডে যদি দেখা হয়, আপনি সবসময় তার কথা ভেবে যাচ্ছেন, মানে তাকে ছাড়া আপনার মন মানে অস্থির হয়ে যায়, তাকে ছাড়া আপনি বাঁচবেন না, তাকে ছাড়া চলবেন না, মানে চলবেই না আপনাদের, এমন একটা ভাবনা আপনাদের মধ্যে সব সময় তাড়িয়ে নিয়ে বেড়ায় আপনাদের মনকে, বা আপনাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। এবং আপনি এই যে সেপারেশনটা আপনি মানতে পারছেন না, আপনি এত বেশি কোডিপেন্ডেন্ট হয়ে গেছিলেন তার প্রতি,
আপনি এত শো করেছেন আপনার আপনি ওকে ভালোবাসেন এতটা যে উনি ধরেই নিয়েছেন যে এ তো আমাকে ছাড়া বাঁচবে না বা থাকতে পারে না, এটা ভেবে, বা হয়তো উনি অনেক বার্ডেন ফিল করেছেন এই সম্পর্কটার মধ্যে, যার জন্য তিনি সেপারেশন ঠিক বলা উচিত নয়, হয়তো কিছু সময়ের জন্য এটা বার্ডেন হয়ে গেছিলো আপনাদের মধ্যে, মানে আপনার পার্টনারের, আপনাদের যে ভালোবাসাটা হয় না, বেশি মানে ওভার কিছু হয়ে গেলে সেটা তার গুণটা একটু নষ্ট হয়ে যায়, সত্যি কথা বলতে কি। তো আপনাকে জানানো হচ্ছে যে এই কোডিপেন্ডেন্সির থেকে আপনাকে বেরোতে হবে, ঠিক আছে? আপনার একটা লাইফ আছে, আপনি নিজেকে ভালোবাসুন, আপনার পার্টনার আপনাকে এমনিই ভালোবাসবে। নিজের দিকে মানে ধ্যানটা দিন, নিজের ভালো ভালো কাজ করুন, নিজে যেটা ভালোবাসেন সেটা করুন, পুরো এনার্জিটা তাকে দিয়ে দেবেন না। পুরো এনার্জিটা তাকে দিয়ে দিলে আপনার তো এনার্জি, তিনি তো আপনার থেকে সমস্ত এনার্জি নিয়ে নিচ্ছেন, তো তিনি আবার ব্যাক করে আসাটা খুব টাফ হয়ে যাবে। আপনি আপনার দিকে এনার্জিটা ফিরিয়ে নিন, দেখবেন আপনার পার্টনার আপনার কাছে আপনি এসে গেছে। তো এখানে বলা হচ্ছে রিলিজ ইওর এক্স, যা যা মানে আপনি এইগুলো করেছেন কোডিপেন্ডেন্সি থেকে, হয়তো তার কাছে বলেছেন আমি তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তুমি যেও না প্লিজ আমার কাছ থেকে, এটা তার কাছে না ভীষণ একটা বাজে মানে ব্যাড ফিলিংস তৈরি করছে তার মনের মধ্যে, এটাকে একদম বাদ দিতে হবে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার পার্টনার আপনার সাথে রিকনসিলিয়েশন করতে চায়, আপনার কাছে আসতে চায়। আমি লাস্ট নাইট থটেও বলেছি, আজকের যে মানে থট আপনার পার্টনারে, সেখানেও আমি দেখেছি যে তিনি কিন্তু এই সেপারেশন সম্পর্কে বা আপনাদের যে পুরনো সম্পর্ক মানে সম্পর্কের যে মানে সুন্দর মুহূর্ত, সেইটা নিয়ে অনেক ভেবেছেন বা ভাবছেন, এবং এই কার্ডেও এই লাভ রিডিংয়েও সেই ভাবনার মানে সেই এনার্জিটাই এসেছে। তিনি কিন্তু আপনার সাথে মানে রিকনসিলেশন করতে চাইছেন, আসতে চাইছেন আপনার কাছে, এবং এই সম্পর্কটাকে একটা চান্স দিতে চাইছেন। সত্যি কথা বলতে আপনাকে একটা চান্স দিতে চাইছেন। আপনাকে ঠিক আগের মতো আপনি যেমন ছিলেন, খুব লাভাবেল, সবসময় ঘ্যান ঘ্যান করতেন না, ভালোবাসতেন, আনকন্ডিশনাল লাভ, সেইটা চাইছেন আপনার পার্টনার আপনার থেকে। তিনি বোঝাতে চাইছেন তিনি আপনার কাছে সবসময়ই আছেন, তার জন্য আপনাকে তার পায়ে পড়তে হবে না। সে মানে আপনার পার্টনার আপনাকে এমনিই ভালোবাসে, কোডিপেন্ডেন্সিতে যাবেন না। তিনি একটা চান্স আপনাকে দিতে চাইছেন, তিনি আবার নতুন করে এই ভালোবাসার সম্পর্কটা আপনাদের এগিয়ে নিয়ে যেতে চাইছেন, আসতে চাইছেন আপনার কাছে ফিরে। আর তিনি চাইছেন মেক দ্য এফর্ট, তিনি চাইছেন দুজনের মধ্যে একটা দুজনের তরফ থেকেই একটা এফর্ট নেওয়া হোক এই ভালোবাসার জন্য, দুজনের তরফ থেকেই একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক, আলাপ আলোচনার মাধ্যমে একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং তৈরি হোক, এটা আপনার পার্টনার কিন্তু চাইছেন। এবং আমি যেটা দেখতে পাচ্ছি, হয়তো কারোর খুব ফ্যামিলি ইস্যুস আছে, হয়তো দুই বাড়ি থেকে মানছে না, কোনো না কোনো ফাইন্যান্সিয়াল ইস্যু, অথবা জাতপাত হতে পারে, রিলিজিয়ান ইস্যুস হতে পারে, রিলিজিয়াস ইস্যু যেটাকে বলা হয়। তো এই রকম কিছু কিছু জিনিস হয়তো আপনাদের দুই ফ্যামিলির মধ্যে আসছে, বা হয়তো আপনার পার্টনার বলছে না, মেনে নিতে পারছে না। তো এই রকম মানে আপনার যে কিছু বিহেভিয়ার হয়তো আপনার পার্টনারের বাড়িতে মেনে নেবে না, এরকম কিছু একটা ব্যাপার, ফ্যামিলি কিছু না কিছু ইস্যু আপনাদের মধ্যে আছে, সেইটাকে কিন্তু হিল করতে বলছে আপনার পার্টনার। কিন্তু আপনার দিকে স্টেপ নেবে, যদি আপনার পার্টনারের ফ্যামিলি থেকে কোনো কিছু ইস্যু হয়, তিনি কিন্তু এই ইস্যুটাকে সলভ করবেন এবং আপনার কাছে আসবেন। এবং তিনি বলছেন কি, আপনার হার্ট চাকরাকে ওপেন করতে বলছে, ইউনিভার্স বলছে আপনার হার্ট চাকরাকে আপনি ওপেন রাখুন। আপনি যাকে ভালোবাসেন তার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখতে পারেন, তিনি অবশ্যই আপনাকে ভালোবাসেন। আপনাকে ছেড়ে কিন্তু তিনি কোনো দিন
অন্য কথা ভাবছেন না, বা যদি এসেও থাকে কেউ এক্স, রিলিজ ইউর এক্স, এইখানে যদি থার্ড পার্টি কেউ এসেও থাকে, তিনি থার্ড পার্টিতে থাকবেন না, তিনি আপনাকেই চুজ করবেন। বা থার্ড পার্টির জন্য যদি আপনাদের রিলেশনশিপে কোনো প্রবলেম এসে থাকে, তো এই থার্ড পার্টি রিমুভ হয়ে যাবে আপনাদের জীবন থেকে এই ফেব্রুয়ারি মাসে। কারণ আপনার পার্টনারের আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশান আছে, প্রচণ্ড পরিমাণ রোম্যান্টিক ভাবনা আছে আপনার প্রতি। আপনি যে মুহূর্তে মানে যে মুহূর্ত কাটিয়েছেন ওনার সাথে, সেই মুহূর্ত ওনার কাছে ভীষণ প্রিসিয়াস, ভীষণ রোম্যান্টিক মোমেন্ট আপনি ওনাকে দিয়েছেন। এবং আপনাকে তিনি থার্ড পার্টিতে গেলেও আপনাকে ভুলতে পারেন না, মেলাতেই পারেন না অন্যের সাথে আপনার এনার্জিকে। বারবার আপনার কথাই মনে পড়ে তার, অন্যের কাছে গেলেও আপনার কথাই মনে পড়ে, এবং তার জন্য তিনি স্টেপ নেবেন আপনার কাছে আসার। তো সেপারেশন এন্ডিং হচ্ছে, আপনারা অবশ্যই কোডিপেন্ডেন্সি যেটা আছে সেটা থেকে বেরিয়ে যান। ফ্যামিলি ইস্যুস যদি কিছু থাকে হিল করুন সেটাকে ফরগিভ করুন। একটা বিগেস্ট এনার্জি আপনার কাছে আসছে, ইট ইজ সেভ ফর ইউ টু লাভ, মানে আপনার পার্টনারকে যে আপনি ভালোবাসবেন এটা আপনার কাছে সেফ। এই আপনি প্রচণ্ড পরিমাণে তার কাছে সেফ, আপনার ভালোবাসা তার কাছে একদম মণিকোঠায় রাখা আছে, আপনার ভালোবাসা তার কাছে একদম হৃদয়ের মধ্যে একদম গেঁথে আছে, মণির মতো গেঁথে আছে। তো আপনার পার্টনারকে আপনি সম্পূর্ণ বিশ্বাস করতে পারেন, আপনার প্রতি তার যে ফিলিংস, একটা লয়াল এবং জেনুইন একটা ফিলিংস আপনার প্রতি। তো খুব সুন্দর এনার্জি, এটাকে ক্লেম করুন। 1111 অথবা 1111 লিখে ক্লেম করুন এই এনার্জিটা। অবশ্যই রিকনসিলেশন আসবে, অবশ্যই রিকনসিলেশন হবেই হবে, একদম ডেফিনেটলি হবে, মিলিয়ে নিন। এবং আপনারা দুজনের মধ্যে যে পার্টনারশিপ, সেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পার্টনারশিপটা মানে খুব বন্ড হবে আর কি, মানে ভালো পার্টনারশিপ হবে। লাভ অ্যাফেয়ারটা পার্টনারশিপের মতোই বলতে পারেন, আমি একজনের থেকে শুনেওছি এই কথাটা। একটা সময়ের পর ভালোবাসাটা অন্ধ থাকে না, সেটা একটা ভালো পার্টনারশিপে পরিণত হয়, যেখানে আমরা ভাবি যে এই মানুষটা আমাকে বুঝবে, আমার যে কোনো পরিস্থিতি মানে আমার অপর দিকে মানুষটা বুঝতে পারবে, তার জন্যও একটা বন্ডিং ভীষণভাবে তৈরি হয়। তো এইরকমই একটা বন্ডিং বা পার্টনারশিপ আপনাদের মধ্যে কিন্তু জোরদার হবে। এনার্জিতে থাকুন, ভালো এনার্জিতে থাকুন, মনটাকে ফ্রি রাখুন এবং সব সময় ভালোবাসার মধ্যে থাকুন, মনটাকে একদম সুন্দর রোম্যান্টিক মনোভাবে থাকুন, পজিটিভ থাকুন, পজিটিভ হবে আপনার জীবনে। থ্যাংক ইউ আজকের জন্য, ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।